হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? আমরা ভালোই আছি। আজকে তোমাদেরকে ওয়েলকাম করছি। কোথা থেকে বলো তো? তোমরা যদি আমার লাস্ট ব্লগটা দেখে থাকো তাহলে তোমরা বলতে পারবে কোথা থেকে। হ্যাঁ, ঠিকই ধরেছো, তোমাদেরকে ওয়েলকাম করছি এসএল ওয়ার্ল্ড থেকে। তো এই জায়গাটা আমরা চলে এসেছি একটা ভেসেল করে। দেখো কি অপূর্ব জায়গাটা। এটা একটা খুবই ছোট্ট একটা গ্রাম, যেটা মানে সাউদার্ন শোর অফ লেক ব্রায়ান্সে। দেখেছো কি অপূর্ব দৃশ্য। তো যাই হোক, আমরা এই গ্রামে নেমে পড়েছিলাম ওই ভেসেলটা থেকে। নেমে একটু হেঁটে আমরা আবার এখান থেকে একটা বাসে করে চলে গেছিলাম ইন্টারলাকেন। আর ইন্টারলাকেন থেকে আবার ট্রেন করে চলে গেছিলাম আমাদের এয়ারবিএনবিতে ব্রেন্সে। যাই হোক, তো তোমরা দেখো কেমন লাগছে তোমাদের এসএল ওয়ার্ল্ড। এই জায়গাটা ভীষণ পপুলার হয়েছিল। নেটফ্লিক্সে একটা মুভি এসেছিলো, তোমাদের নিশ্চয়ই মনে আছে, ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ, কোরিয়ান মুভি। তো এটার শুটিংটা এখানে হয়েছিল। তো এটার পর থেকে গ্রামটা ভীষণ পপুলার হয়ে গেছিলো। আর গ্রামটা সত্যি ভীষণ সুন্দর, মানে ফেমাস ফর কি বলবো, ট্র্যাডিশনাল এই সুইস স্যালাডগুলো এত সুন্দর। এখানে লোকেরা জার্মান ভাষাই বলে। আর লোকাল ইকোনমি জিজ্ঞেস করছিলাম, তো ওরা বলছিল ট্যুরিজমই মেন লোকাল ইকোনমি। এগ্রিকালচারও আছে, ফিশিং আছে অল্প, আর টিম্বার হারভেস্টিং আছে। এই গ্রামটা তোমার ওই 15 কিলোমিটার মতো দূরে ইন্টারলাকেন থেকে। আর এখানে একটা ক্যাসেলও আছে, যেটা ওই তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম, সিবাগ ক্যাসেল। ওটা এখন আর মানে পাবলিকের জন্য ওপেন নেই। তোমাকে দেখতে গেলে ওই বাইরে থেকেই দেখতে হবে। এইটা দেখো, সমস্ত হোটেলের ডিরেকশনগুলো দিচ্ছে, এখানে লেখা আছে। আমি তাই ভাবি না, সুইজারল্যান্ড মানে ভগবান খুব সময় নিয়ে তৈরি করেছে মনে হয়। এত অপূর্ব অপূর্ব মানে। আর এই টাইমটা না একটু অন্ধকার হয়ে আসছিল। আর আমরা বাসটার জন্য ওয়েট করছিলাম, 103 নম্বর বাস, যেটা এখান থেকে কানেক্ট করে ইন্টারলাকেন ওস্ট আর ইন্টারলাকেন ওয়েস্ট। আর এই 103 নম্বর বাসের জন্যই আমরা ওয়েট করছিলাম। এই গ্রামটায় পপুলেশন মাত্র 470 জন, ভাবা যায়। ভীষণ সুন্দর। এই ভিডিওটা দেখছি আর আমার মনে হচ্ছে কি জানো তো, আমি আবার চলে গেছি এই এসএল ওয়ার্ল্ডে। এত সুন্দর সত্যি, মানে আমার খুব ভালো লেগেছিল। আর এই যে দেখো বাসটা আসছে। আমাদের কাছে তো আর দিন ছিল না, কারণ কালকেই আমরা চলে যাব ভেঙ্গেনে। তো যাই হোক, আমরা আজকে সারাটা দিনই খুব মানে হেকটিক চললো, কিন্তু খুব ভালো লাগলো। এই যে বাসটাও কি সুন্দর, ছকছকে টকটকে একদম। এই যে আমরা চলে এসেছি ইন্টারলাকেন। আর এই ইন্টারলাকেনে এসে আমাদের তখন খুব খিদে পেয়ে গেছে। আমরা কারণ লাঞ্চও করিনি, তো আমরা তখন ওই সন্ধে হবে মতো, তো আমরা ভাবলাম আমরা একেবারে খেয়ে নিই, আর খাবার ঝামেলা থাকবে না। সেদিনকে আমরা খেয়েছিলাম চাইনিজ। দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখান থেকে কিন্তু ইন্টারলাকেন এলাম, এবার এখান থেকে কিন্তু আমাদের এই যে বলতে বলতে চলেছে ব্রায়ান্সে যেতে হবে। কিন্তু দেখো তখন রাত 8:30 বাজে। ব্রায়ান্সে যেতে হবে কিন্তু ট্রেনে করেই। আর এই যে সুইস স্যালাড, এত সুন্দর এটা।
আমরা আমাদের এয়ারবিএনবির সামনেই ছিল, তো আমরা হাঁটতে হাঁটতে গেছিলাম। এখানে বৃষ্টি পড়ছিল টিপ 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 করে, ছাতা নিয়ে গেছিলাম। ইন্টারলাকেনে আমরা খুব বৃষ্টি পেয়েছিলাম, তো আমরা ওই সময়টা কাজে লাগিয়েছিলাম খাওয়ার জন্য। তখন মনে হয় সন্ধ্যে 7টা পৌনে 7টা বাজে। তো আমরা ভাবলাম একেবারে খেয়ে নিই, লাঞ্চও হয়নি, ঠিক আছে খেয়ে নিই, খেয়ে নিলে আর ডিনারের ঝামেলা নেই। কারণ আমরা যে জায়গাটা ছিলাম সেখানে একটু দূরে একটা পিৎজা হাট মতো ছাড় আর কিছুই ছিল না। পিৎজা হাট মানে কিন্তু সেই পিৎজা হাট না, মানে লোকাল পিৎজা বানাচ্ছিল। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? আমি সুইজারল্যান্ডে গিয়ে কিন্তু সুইজারল্যান্ডের একটা টপ কিনে পরে ফেলেছি, একটা টি শার্ট কিনে পরে ফেলেছি। এই যে দেখো, এটা আরও অন্ধকার হয়ে এসেছিলো, কি অপূর্ব লাগছে, মানে ভাবা যায় না। আর এই যে লেক ব্রেন্সের যেটার পাশে আমরা রয়েছি, লেকটা কিন্তু 14 কিলোমিটার লম্বা আর চওড়া হচ্ছে মোটামুটি 3 কিলোমিটার মতো। আর আমাদের এই ব্রেন্স গ্রাম যেটা আমরা ছিলাম, ওটা নর্দার্ন শোরে। আর উইন্টারে জানো তো কিছুটা জ্বর, মানে যদি টেম্পারেচার ওরকমই হয়, মানে কিছুটা লেক কিন্তু তোমার ফ্রিজ করে যায়, তখন কিন্তু উইন্টার স্পোর্টসও হয় এখানে। দেখেছো, এই যে আমাদের অ্যাপার্টমেন্টটা, আবার আমরা ফিরে চলে এসেছি। তো কেমন লাগলো এই ব্লগটা জানিও। সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।